তিতাস কেমন আছো? তোমার জন্য অপেক্ষা করছিলাম। ভালো আছো তুমি? হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি। শুভ নববর্ষ। দিদি কই? দিদি আর মা? দিদি ওই দোকান উদ্বোধনের কাজে। ও আজকে তো তোমাদের দোকান উদ্বোধন না? আচ্ছা 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 চলো 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 চলো। তো তিতাস তো আজকে তো তোমাদের দোকান উদ্বোধন না? হ্যাঁ ভালো আছো তুমি? অনেকদিন পর দেখা হলো বলো। কোথায় মা আর দিদি কোথায়? চলো 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 চলো। আচ্ছা এই তো দোকান। বাহ দোকান হয়ে গেছে তো। হ্যাঁ তিতাস? হ্যাঁ দিদি? হ্যাঁ দিদি ভালো আছি। শুভ নববর্ষ। থ্যাংক ইউ। তোমাকেও শুভ নববর্ষ। ভালো আছো তুমি তিতলি? আচ্ছা দিদির দোকান তাহলে কমপ্লিট নাকি? আচ্ছা আচ্ছা অনেকেই এই যে তিতাস তিতলিদের ভিডিও দেখেছেন তো তিতাস তিতলিদের কিন্তু আজকে চায়ের দোকান হয়েছে তাই তো দিদি? এদিকে আজকে চা হচ্ছে নাকি? তো দিদি সবকিছু তার মানে এখানে সমস্ত কিছু হয়েছে তো দিদি? একদম সমস্ত সবকিছু তুমি কিনে দিয়ে গেছো, সমস্ত জিনিস দিয়েছো। আচ্ছা একদম সুন্দর দোকান হয়েছে আমার। বাহ। তো এখন কি এখানে দুধ গরম হচ্ছে নাকি? হ্যাঁ দুধ গরম হচ্ছে, চা করবো, চা বানাবো। বাহ ওখানে পুজো হচ্ছে? হ্যাঁ। আচ্ছা এই হচ্ছে তিতাস তিতলিদের দোকান। মানে খুবই ভালো যে ছোট ছোট বাচ্চাদের আপনারা দেখেছেন। এই হচ্ছে তিতাস আর এই তিতলি। তিতলিকে তো আগেই দেখা হয়েছিল তো তিতলি, তাহলে দোকানটা হলো তো অ্যাটলিস্ট। সবই তোমার জন্য হয়েছে, অসংখ্য ধন্যবাদ। আমার জন্য না, সকলের জন্য, সকলের ভালোবাসা। ধন্যবাদ আর শুভ নববর্ষ সবাইকে। একদম। আর দিদি তাহলে মানে এই দোকানটার খুব প্রয়োজন ছিল। প্রয়োজন ছিল ভাই। যা তোমাকে কি বলবো আর কি বলে যে তোমাকে ধন্যবাদ করবো আমি ভগবানকে যে একটা কাম করে তুমি যেন অনেক ভালো থাকো আর এরকম অনেক মানুষকে তুমি সাহায্য দিতে পারো, যেন সবাই মানে তোমার জন্য সবার মুখে হাসি। মানে কথা দিয়েছিলাম তো দিদি যে একদম কথা রেখেছো তুমি, যে তোমার একটা ছোট হোক আর যাই হোক দিদি, যতটুক যা সামর্থ্য, এটাই আমার কাছে অনেক বড়, যতটুক যা সামর্থ্য আমি ছুটে এসে চেষ্টা করেছি। হ্যাঁ অবশ্যই বাবা একদম। আমি চাই দিদি তোমাদের দোকানটা ছোট হোক, জানি অনেকটাই ছোট দোকান, এই একদম রোডের ওপরে। এই রোড দেখতেই পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে চাকদা এইদিকে আর এইদিকে হচ্ছে বনগা রোড চলে গেল। আর এখানেই কিন্তু এই ছোট্ট তিতাস আর তিতলিদের দোকান, তাই তো দিদি? একটু অ্যাড্রেসটা ভালো করে বলে দাও দিদি। মেদিয়া বাজার, পোস্ট মেদিয়া, থানা গোপালনগর, জেলা উত্তর চব্বিশ পরগনা। আচ্ছা এখানে যারা আসবে তারা চা পাবে তাই তো দিদি? মেদি বাজারে নেমে চাকদার দিকে একটুখানি 5 মিনিটে হেঁটে আসতে হবে পশ্চিম দিকে। বাহ। তো দিদি খুশি তো? খুব খুশি, খুব। হ্যাঁ খুব খুশি, আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি হয়েছি। আমি একটা বাঁচার পথ পেয়ে গেলাম এটা নিয়ে। যাই হোক মানে মানুষ কিন্তু ছোট থেকেই বড় হয় তাই না? তোমাদের ভালোবাসা এবং সবার আশীর্বাদ আমার মাথার উপরে থাকলে এই দোকানে একদিন অনেক বড় হয়ে যাবে। একদম একদম। মানে আজ থেকে কতদিন আগে এসেছিলাম দিদি তোমাদের বাড়িতে? 7 মাস আগে। 7 মাস আগে এসেছিলাম। সেই সময় কি পরিস্থিতি ছিল? খুবই খারাপ ছিল, দোকানও ছিল না। যাই হোক তুমি একটু হেল্প করাতে দোকানটা দাঁড় করালাম কোন রকম। এখানে তো পুরো ফাঁকা জায়গা ছিল, এই জায়গাটা পুরো ফাঁকা জায়গা ছিল। পুরো পরিষ্কার করা ছিল। হ্যাঁ আসুন চা খেয়ে যান, চা খেয়ে যান। এইবার ভালো হয়েছে। সুন্দর চা হয়েছে, ভালো চা হয়েছে। এরকম চা হলে পরে কাস্টমার অবশ্যই আসবে। যাই হোক আজকে এই দিদির চায়ের দোকান কিন্তু ওপেনিং হলো, জানি ছোট দোকান, হ্যাঁ তো তবুও যাই হোক মানুষটা কিছু করে তো খেতে পারবে তাই না? মানুষ শুধু করে খাবে না, যত্ন সহকারে সবাই যদি পরিষেবা দেয় ভালো হবে। বাচ্চা কাচ্চা নিয়ে যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারে আমরা সেই কামনাই করি। দুর্গাপূজার আগে ফার্স্ট এসেছো তুমি। হ্যাঁ হ্যাঁ ফোন করেছিলি বলো সেই ঘটনা। তারপরে ওই মানে তপনদা নিয়ে এসছে, নিয়ে যাবে। তখন তো অবস্থা খুবই খারাপ, উঠোনে হাঁটু জল জমেছিল, আগের ঘরটা ভাঙাচুরা ছিল। যাই হোক আগের ঘরটা দিয়ে এখন এই পর্যন্ত পরিস্থিতি এসেছি। মেয়ে স্কুলে ভর্তি করেছে, মেয়েকে অনেক খরচা করেছে স্কুলের জন্য, তারপর মেয়েকে নতুন সাইকেল দিল। এখন এই যে দোকানটা পুরো এই ভাইয়ের ক্যারিয়ার, মানে দোকান বানানোর থেকে নিয়ে সবকিছু সব ভাই করে দিচ্ছে, মালপত্র জিনিসপত্র সব কিনে দেয়া। যাই হোক আপনারা আসবেন, আপনারা স্থানীয়, ঠিক আছে তাই না? আজকে দোকানটা হওয়াতে অন্তত
তো মা আমাদের চোখের সামনে তো থাকতে পারবে। আর এই ছোট হোক দোকানটা, যাই হোক মানে যেটুকুনি চলে মিনিমাম সংসার চলে যাওয়ার মতন যদি হয় তাহলে তো খুব ভালোই হয়। আর তাহলে বাইরে আর কষ্ট করতে হবে না মাকে, মানে বাড়িতেই থাকবে, আমাদের চোখের সামনে থাকবে, দোকানটা চললে মানে অনেকটা সুবিধাই হয়। মা চাই যে টাকাটা পায় কাজ করে সেই টাকাটাতে তো আর সংসার চলে না, না? এর জন্য মামা আর কি তুমি খুলে দিলে, এর জন্য আজকে দাঁড়াতে পারবো একটু মানে ঠিকভাবে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। না, আমাকে ধন্যবাদ নয়, সবাই যারা হ্যাঁ, তোমাদের নিশ্চয়ই। ভিডিও দেখেছে, তাই না? প্রত্যেককে ধন্যবাদ জানানো হচ্ছে। নিশ্চয়ই। শেয়ার করো যাতে সেভাবে আমার দোকানটা কাস্টমার সেরকম হয়, আর ভগবানের কাছে কামনা করো যাতে যেই দোকানটা তুমি আমাকে করে দিয়েছো আমি এটা যেন আমি আরেকটু বড় দিয়ে করে আমার ছেলে মেয়ে দুটোকে যোগ্য তৈরি করতে পারি, সেই চেষ্টা করো। আর ভগবানের কাছে বলো যাতে তুমি যখন আমার পাশে থাকছো সেই ভগবানের যেন সবসময় আমার পাশে থাকে। একদম অবশ্যই পাশে থাকবে দিদি। আর তুমি যে কাজটা করো, এইটাই আমি কাজ করে আর পাচ্ছি না, কেন এমনি তো আমি ভারী মানুষ, তার মধ্যে এই দৌড়ে যাওয়া দৌড়ে আসা আবার বাড়িতে করা আবার বিকালে দৌড়ে যাওয়া খুবই কষ্ট হয়ে যায়। একটা সময় মনে হয় যেন আমি কাজে যাই না। মানে সেখান থেকে যে পারিশ্রমিকটা পাও দিদি, তাতে কি চলে? সংসার চলে না, 3000 টাকা আমি মাইনা পাই, সেই 3000 টাকা সংসার চলে, তাও খুবই কষ্টে চলাই। আবার অনেক একটু হেল্প টেল্প দিলেও বা আমাদের আশেপাশের লোকও কেউ না কিছু হেল্প আমাকে করে, ওইভাবে মানে দিন চলে যাচ্ছে। কিভাবে চলে যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু দিন আমার চলে যাচ্ছে। যাই হোক, সেখানে এই ছোট দোকানটা এটা চালাও দিদি, কিছু মানুষ আসলে সাপোর্ট হবে। এটা তো আমার মানে কি বলবো, ভগবান যে মানে আকাশ থেকে যে বরদান দেয় না, এখন আমার কাছে এটাই সবচেয়ে বড় বরদান, যেটাকে করে আমি এখন মানে নিজের একটা বাঁচার পথ খুঁজে পেলাম। একদম একদম। আর যারা ভিডিওটা দেখছে তাদেরকে চা খাওয়ার হ্যাঁ অবশ্যই, সবাই চা খেতে আসবেন আমার দোকানে, ভালো বানাই খারাপ বানাই খেয়ে বলবেন। অবশ্যই যে এখানে দিয়ে যাতায়াত করবেন, অবশ্যই একবার আসবেন। আমার দোকানটা তো হলো, এখন চায়ের দোকান হলো এখানে রয়েছে, তো মানে দোকানটা কে চালাবে? মাই চালাবে, মাই বেশিরভাগ টাইম থাকবে, আমি একটু হেল্প করে দেবো মার হাতে হাতে। আচ্ছা, অল্প সময় থাকবো, মাই মানে বেশিরভাগ চালাবে, মাই হচ্ছে গার্জিয়ান, মাই মেম্বার সব। কারণ তোমার তো পড়াশোনা হ্যাঁ, রয়েছে। আমার টাইম হবে না খুব একটা, যখন ফ্রি টাইমে দেখা গেলো মা কাজ করছে সেই টাইমটা থাকলাম। একদম, মাকেও তো সহযোগিতা করতে হ্যাঁ, হবে, হ্যাঁ। তাই না? পড়াশোনার ফাঁক দিয়ে করতে হবে। যাই হোক, মানে এই দোকানটা থেকে যদি কিছুটা হলেও সাপোর্ট পাই তাতে অনেকটা ভালো হবে। অনেকটাই, হ্যাঁ অনেকটাই ভালো হবে। যাই হোক, তিতলি মানে খুশি তো তুমি? প্রচন্ড খুশি, বলে বোঝানোর মতন না। মানে এই দোকানটা হয়তো ছোট হতে পারে, তাই না? হ্যাঁ, কিন্তু চলার মতন তো, আর ছোট থেকেই তো জিনিসটা বড় হয়। একদম, কোনো জিনিস তো আর মানে হয়েই তো আর বড় হয় না, না? ছোট থেকে অল্প 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 করে বড় হতে থাকে। মানে আজ থেকে 6 মাস আগে যখন এসেছিলাম তখন এই বাচ্চাগুলোর মুখ দেখে সত্যি মানে ভীষণ কষ্ট হয়েছিল, যে এই বাচ্চাগুলো মানে কিভাবে কতটা কষ্ট রয়েছে। খুবই কষ্টের দিন কাটাচ্ছিল, এখন যাই হোক অনেক মানে অনেকটাই আমার কষ্ট দূর হয়ে গেছে। যাই হোক দিদি, ভালো থেকো তোমরা দিদি। আর সাথে তিতাস, পড়াশোনা করছো তো ঠিকঠাকভাবে? হ্যাঁ, টিউশন যাচ্ছ তো ঠিকঠাকভাবে? ভালো করে পড়াশোনা করো, অনেক বড় হও, তাই না? আর মাকে কিন্তু হেল্প করবে তো, মাকে? হ্যাঁ, তোমার এখন পড়াশোনা করার টাইম, দোকানে নয়। হ্যাঁ, ওইটাই হচ্ছে কথা, পড়াশোনাটা ভালো করে করো, তাই না দিদি? হ্যাঁ, ওর মাস্টারমশাই বলে ওর খুব ব্রেন, কিন্তু দুষ্টুমি ওই যে আমি বাড়িতে থাকি না, আমি সকালে যেই টাইমে বাচ্চাদের পড়ানোর আমি সেই টাইমে বাড়িতে থাকি না। কখন বেরিয়ে যাও? আমি সকাল 7টায় বেরোই, আস্তে আস্তে আমার 11টা বাজে। মানে সকালে 11টা? সকাল 11টা বাজে বাড়ি চলে আসি, তারপরে আবার সারাদিন থাকি, থেকে বাড়ি থাকবো, আবার বিকাল 5টা-6টার দিকে চলে যাই, আবার আস্তে আস্তে 7:30-8টা বেজে যায়। ওরা তো তাহলে বাড়িতেই থাকে। হ্যাঁ, তো এখন কিভাবে চলবে দোকান তাহলে? এখন তো কাজটা ছাড়িনি না, এখন মানে বলতে চাইছি আমি সকালবেলা ভোরবেলা উঠে দোকানটা খুলবো, হয়তো 1-2 ঘন্টা মেয়েটাকে একটু সামলাতে হবে, এখন আপাতত কিছু করার নেই। কিছু করার নেই, কাজটা যদি ছেড়ে দিই আমার তো না খেয়ে মরে যাবে, দোকানটা রানিং হবে তারপর তো না। না না না, এখন কাজ ছাড়ার প্রয়োজন নেই। না, কাজ ছাড়লে আমি চালাতে পারবো না। একদমই, দোকানটা রানিং হোক, অনেকেই দোকানটা আসুক। খুলবো, ভোরবেলা উঠে দোকানটা খুলবো, আমি আবার যতক্ষণ কাজে যাওয়ার টাইম না হয় ততক্ষণ আমি থাকবো, তারপর আমার মেয়েকে বলবো তুই 1-2 ঘন্টা একটু চালা, একদম। তারপর আমি আবার কাজের থেকে এসে দোকানে ঢুকবো, আবার সন্ধ্যাবেলা কাজে যেতে সন্ধ্যাবেলা বেশিক্ষণ না, 1-1.5 ঘন্টা কাজ, ওই 1-1.5 ঘন্টা হয়তো 2 ভাই বোন একটু দোকানে বসবে, বই টই নিয়ে দোকানে বসেই পড়াশোনা করুক, একদম। আবার আমি কাজটা করে দিয়ে এসে আবার দোকানে ঢুকবো। অবশ্যই অবশ্যই, আর এইভাবেই তো কষ্ট করতে হবে, তাই না? তাই না দিদাস? দোকানটা রানিং না হচ্ছে আমার, না না দিদি, কাজ আমি ছাড়লে কাজ ছাড়া যাবে বাঁচতে পারবো না। একদমই দিদি, একদমই। ঠিক আছে দিদি, দোকানটা ভালো করে চালাও। হ্যাঁ, আসছি আমি তাহলে। তুমি এসো কিন্তু মাঝে সাঝে। অবশ্যই দিদি, এসে খোঁজ খবর নেবে, দোকান করতে পারছি কি করতে পারছি না। কথা দিয়েছিলাম, একদম কথা রেখেছো তুমি, যে দোকান হবে
ঠিক আছে? অনেক বড় উপকার করেছে, আমার ছেলে মেয়ের মুখে খুব হাসি ফুটেছে তোমার জন্য। ঠিক আছে দিদি, কথা দিয়ে কথা রেখেছি দিদি। হ্যাঁ হ্যাঁ একদম, একদম। ঠিক আছে তিতলি, আসছি তাহলে, আবার টাটা। এসো, টাটা। হ্যাঁ ভালো থেকো, পড়াশোনা করো, হ্যাঁ, আর মাকে হেল্প করো মাঝে মধ্যে, দোকানে একটু দাঁড়িয়েও, হ্যাঁ ঠিক আছে। আর তিতাস আসছি তাহলে, ভালো থেকো, টাটা, আসছি, হ্যাঁ টাটা, আসছি দিদি।